তেলিয়ামুড়া শারদাময়ী বিদ্যাপীঠে ৩০ জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তেলিয়ামুড়া শারদাময়ী বিদ্যাপীঠে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে বাইসাইকেলের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। এই দিন মোট ৩০ জন ছাত্রী সরকারি প্রকল্পের আওতায় বিনামূল্যে বাইসাইকেল পায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় সাহা বর্তমান রাজ্য সরকার নারী শিক্ষা ও নারী সশক্তিকরণের লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে জানান। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। প্রোগ্রাম ছিল এবং আছে, আলোচনা দীর্ঘায়িত করব না। সরকারের একটা গুরুত্বপূর্ণ দিক যে মেয়েদের শিক্ষা সম্পর্কে সরকার কতটা আন্তরিক এবং সচেতন। বর্তমান সরকার এই স্কুলের বিভিন্ন ক্লাসের মেয়েদের কিংবা কলেজের মেয়েদের শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক, অর্থাৎ পড়াশোনা করতে কোনো টাকা পয়সা খরচ লাগবে না, ফিস লাগবে না, সেটা সম্পূর্ণ করে দিয়েছে। মেয়েদের বাইসাইকেল আগে যেটা ছিল এসটি, এসসি এবং যারা বিপিএল পরিবার অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদেরকে শুধু সাইকেল দেওয়া হতো। বর্তমান সরকার প্রফেসর ডক্টর মানিক সাহাজি, যিনি মুখ্যমন্ত্রী এবং বিদ্যালয় দপ্তরের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সব অংশের মেয়েদের জন্য, এখানে এসটি আর্থিকভাবে পিছিয়ে পড়া নেই, ক্লাস 9 থেকে পড়ুয়া মেয়েদেরকে বাইসাইকেল দেওয়া, যাতে মেয়েরা স্কুলে রেগুলার আসতে পারে, ড্রপ আউট না হয়, দূরত্ব যেন কোনো বাধা না হয়, সময় যেন কম লাগে যাতায়াতে। এই সুবিধাটা করার জন্য রাজ্য সরকার এমন একটা মহতি উদ্যোগ নিয়েছে। এবং তোমরা জানো যে আজকে এই সরকার 33% রিজার্ভেশন মহিলাদের ক্ষেত্রে চাকরি হোক এবং যে কোনো বিষয়ে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লোকসভা, বিধানসভা এবং পৌর নিগম, পৌর পরিষদে, এগুলো তো ছিলই, ত্রিস্তর পঞ্চায়েতও ছিল, এখন রাজ্য বিধানসভা এবং লোকসভায় 33% মহিলা রিজার্ভেশনের কথা সরকার ঘোষণা করেছে।